আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মেল ধরার পূর্বে প্রত্যেকটা পিসিতে প্রথমবারের মতো যে ফার্স্ট সেটিংসগুলো আছে সেট আপ সেই সেট আপটা আপনি দিয়ে নেবেন। এটা প্রথমে সেট আপ দিলে পরে আর এটা দেওয়া লাগে না। একবার এই সেটিংসগুলো করে নেবেন, করে নিলে আপনাদের মেলগুলো ধরবে। তার জন্য আমরা যাব উইন্ডোজ আইকনে, এখানে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। করার পরে আমরা এই যে সেটিংস আইকন আছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে আপডেট সিকিউরিটি আছে, সিকিউরিটিতে যাব। যাওয়ার পরে এখানে আমরা প্রথমে দেখবেন রিসাম আপডেট, এই আপডেটটা দিয়ে নেবেন। এই আপডেটটা দেওয়া শেষ হলে দেখবেন এখানে এই যে পাস আপডেট ফর 7 মোর ডে এখানে আছে, এটা আপনি ক্লিক করে রিসাম আপডেটটা করে রাখবেন, যেন আপনি কাজ করার সময় এটা আপডেট নিতে না পারে। সেই জন্য রিসাম আপডেট যেন আসে পরে কাজ করার পরে, এখানে যখন কাজটা আপনার কমপ্লিট হবে তারপরে আপনি যাবেন উইন্ডোজ সিকিউরিটিতে। উইন্ডোজ সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে দেখবেন প্রথমে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশন নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ম্যানেজ সেটিংস নামে একটা আছে, এই ম্যানেজ সেটিংসে যাবেন। ম্যানেজ সেটিংসে যাওয়ার পরে রিয়েল টাইম প্রোটেকশন এখানে আপনি অবশ্যই এটা অন থাকবে আপনার, এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে নিচেরগুলো যে আছে নিচেরগুলো আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে ব্যাগে আসার পরে দেখবেন এই যে আপডেট সিকিউরিটির পাশে যে প্রাইভেসি আছে, প্রাইভেসি, এই প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি এখান থেকে শুরু করবেন, এই যে দেখেন লোকেশন থেকে শুরু করবেন। লোকেশন থেকে যতগুলো আছে এখানে নিচে আমার এখানে ফাইল সিস্টেম, এই লোকেশন থেকে ফাইল সিস্টেম পর্যন্ত যতগুলো পারমিশন আছে সবগুলাই আপনি অফ করে দেবেন। অফ করে দেবেন কোথায়, যে আমি লোকেশনে ক্লিক করলাম, করার পরে আমার এইভাবে একটা ইন্টারফেস আসলো। এখানে আসার পরে যে চেঞ্জ আছে চেঞ্জে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে আমার এখানে অফ করে রাখছি, আপনার কিন্তু অন থাকবে এটা। এই যে অন করে এখানে ক্লিক করলে অফ হবে, নিচেরগুলো অফ হয়ে যাবে অটোমেটিক। সবগুলো এখানে ক্যামেরা আছে, ক্যামেরাগুলোর এখানে দেখবেন চেঞ্জের এখানে ক্লিক করবেন। আমার অফ আছে, আপনার হয়তো বা অন থাকতে পারে, এটাকে অফ করে দেবেন। তারপরে মাইক্রোফোন আছে, আমি কথা বলতেছি দেখে রেকর্ড করতেছি বিধায় এই মাইক্রোফোন অ্যাক্সেস আছে, এটাকে অন রাখছি। তাই আপনি চাইলে এটাকে অফ করে দেবেন, আপনি যেহেতু কথা বলতেছেন। তারপর ভয়েস, এখান থেকে যতগুলো আছে সবগুলো সেম, আমি দুই তিনটা দেখাই দিলাম। ভিডিওটা লং করব না বিধায় আমি তাড়াতাড়ি এটা সবগুলো আপনি অফ করে দেবেন। দেওয়ার পরে আপনার কাজ এখানে শেষ। এখানে শেষ হওয়ার পরে আপনাকে যেতে হবে যেখানে, সেটা হচ্ছে যে দিস পিসি যেটা আছে, এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন দিস পিসিতে ক্লিক করবেন, একটা একটা ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে ম্যানেজ যে সেটিংসটা আছে ম্যানেজ, এখানে ম্যানেজে যাবেন। দেখেন ম্যানেজে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন নামে একটা আছে, এখানে আপনি ডাবল ক্লিক করেন। করার পরে উপরে দেখেন যে এই যে সার্ভিস আছে, এই যে আমার কাছে এই সার্ভিসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট না কি জানি, আমি ইংলিশ কিন্তু জানি না ভাই। এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে ডিজেবল আমার দেখাচ্ছে, আপনারটা এটা ম্যানুয়াল থাকতে পারে, এটা আপনি ডিজেবল করে দিয়ে অ্যাপ্লাইতে আগে দিবেন, তারপরে ওকে। তারপরে এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একবারে নিচে যাবেন উইন্ডোজে। উইন্ডোজ দেখেন এই যে উইন্ডোজ টাইমটার কথা আপনি খুঁজে বের করবেন। উইন্ডোজ টাইমটা এখানে ক্লিক করবেন। আমার এই যে ডিজেবল করা আছে, আপনার একটা ম্যানুয়াল থাকতে পারে, আপনি ডিজেবল করে দিয়ে অ্যাপ্লাই আগে, তারপরে ওকে। তারপর টাইম আপডেটে যাবেন, এই যে টাইম আপডেটের এখানে আমার এখানে ম্যানুয়াল আছে, ডিজেবল করে দিতে হবে। ডিজেবলের পরে অ্যাপ্লাই, তারপর ওকে। ওকে করার পরে এখানে কাজ শেষ। এখন আসবেন আপনি ইভেন্ট ভিউয়ার, এই যে দেখেন ইভেন্ট ভিউয়ারের এখানে বাম পাশে দেখেন এরো একটা চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে এই যে নিচে কিন্তু এরকম আসবে উইন্ডোজ লক্স আছে একটা, তার 2 নম্বর নিচেরটা, এখানে যে অ্যারো বাটনের একটা চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে আপনি একটা ক্লিক করবেন।
একটা ক্লিক করার পরে এখানে এই যে পাঁচটা আছে অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেটআপ, সিস্টেম, ফরওয়ার্ড, এই পাঁচটাতে আপনি একটা ক্লিক করবেন। করার পরে দেখবেন এদিকে যদি কোনো শো না করে, এই যে আসতেছে, শো করছে ক্লিয়ার। এই যে বাম পাশে দেখবেন, ডান পাশে দেখবেন ক্লিয়ার লকস, এই ক্লিয়ার লকে আপনি ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি ক্লিয়ার করে দেবেন এই পাসওয়ার্ডটাই, এই পাঁচটা। সিকিউরিটি, এখানে ক্লিক করলাম, ক্লিয়ার লকস, ক্লিয়ার, সেটআপ, ক্লিয়ার লকস, ক্লিয়ার, সিস্টেম, এটা আপনি করে নেবেন প্রত্যেকটাই, আমি এই যে করতেছি। এরপরে আপনি প্রত্যেকটা দিন ডিস ম্যানেজমেন্ট, ডিস ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে যাবেন, ডাবল ক্লিক করলেন বা একটা ক্লিক করলেও হয়। করার পরে এই যে এখানে দেখবেন ডিস আসছে, সি ড্রাইভটা আছে, সি ড্রাইভটাকে আপনি ক্লিক করে নেবেন। এটা আর রাইট বাটনটা একবার ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে এই দেখেন প্রপার্টিস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ডিস ক্লিন আপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এরকম একটা আসবে, এটা সময় নেবে একটু, দাঁড়ান। ডিস ক্লিন, এখানে এভাবে আসার পরে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে এখানে দেখতেছেন যে টিক চিহ্ন দেওয়া আছে আমার সবগুলোতে, আপনার কিন্তু অনেকগুলোতে টিক চিহ্ন দেওয়া থাকবে না, সেগুলোতে আপনি অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন। সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সব কিছু এখানে পারমিশন চাচ্ছে ডিলিট করার জন্য, ডিলিট ফাইল আছে, এই ডিলিট ফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে প্রথম যখন আপনি এটা ক্লিন করে নেবেন তখন 2-3 মিনিট সময় লাগবে, সেটা আপনি সময় দিয়ে অবশ্যই ক্লিন করে নেবেন। প্রথম দিন আপনি ক্লিন করবেন দেখে একটু সময় লাগবে, পরে যখন আপনি ক্লিন করবেন তখন সর্বোচ্চ 4-5 সেকেন্ড, এই যে আমার কিন্তু হয়ে গেছে, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগতে পারে। তারপরে এটা আমার কাজ একবারেই শেষ। এখান থেকে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনাদের আমার গ্রুপে এরকম একটা টেম্পোরারি ডিলিট ফাইল লেখা আছে, ওটা আমি দিয়েছি, ওটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে দেখবেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে যেগুলো ফাইল আছে এগুলোকে সবগুলোকে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলেন, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটন দিয়ে আপনি ডিলিট করতে পারেন বা পাসওয়ার্ড দিয়ে এইভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে যে এই কয়টা যে ডিলিট হচ্ছে না, এটা কোনো প্রবলেম না, এটা আপনি ক্লোজ করে দেবেন। তারপরে যে নিচে যে ইন্টারফেসটা আছে এটাকেও আমি সবগুলোকে ধরলাম, ডিলিট বাটনে ডিলিট করে দিলাম। যখন এইরকম কোনো ইন্টারফেস আসবে তখন করবেন কি, এখানে টিক চিহ্ন দিবেন, তারপরে স্কিপ, চলে গেল। পরে এটা ক্লোজ করার পরে যে যতগুলো ফাইল আছে সমস্যা নেই, আপনার ইম্পর্টেন্ট কোনো ফাইল এখানে ডিলিট হবে না। এগুলো টেম্পোরারি যেগুলো আছে ব্রাউজিং করেছেন সেগুলো এখানে জমা হয়ে আছে, সেগুলো আপনার হবে, ডিলিট হবে। ডিলিট, এরপরে কাজ আপনি শুরু করে দেবেন। যাই হোক, আপনারা অনেকে চেয়েছেন পিসি সেটআপ, তাই আমি ভিডিওটা করলাম। আমি অ্যাকচুয়ালি বলতে কি ভাই, আমি নতুন, আমি কিন্তু ভিডিও করি না, ভিডিও তৈরিও করি না। আপনাদের কারণে আমি ভিডিওটা তৈরি করলাম, দেখি কারো যদি উপকার হয় তাহলে আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর যদি বলেন যে কোনো কিছু টাকা দিয়ে কিনতে, ভাই টাকা দিয়ে কেনার মতো আমার সামর্থ্য নাই, আর টাকা দিয়ে আমি কাউকে মেথর দেই না যে টাকা দিব ভাই কিছু মেথর দেন, নাই। আমার টাকা দিয়ে পেড কোনো মেথড নেই, যা দিব সব ফ্রিতে। আমি ফ্রিতে দেব আপনাদের উপকার করার জন্য। আপনাদের যদি উপকার হয় তাহলে আপনি করবেন। আর যদি মেল করার পরে মেল ধরলো আপনি 50-100টা বা 10-15টা 20টা মেল হয়েছে, এখন মেল সেল দিবেন, কোথায় সেল দিবেন? যদি এরকম পরিচিত কেউ থাকে আপনার বিশ্বাস্ত, যে হ্যাঁ ওখানে সেল দিলে আপনি টাকা পাবেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না থেকে থাকে তাহলে আমি আছি ইনশাল্লাহ, আপনার মেল যতগুলো হবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন,
আমি মেইল নিয়ে থাকি, কোনো সমস্যা নেই, 24 ঘন্টার মধ্যে আমি পেমেন্ট করে দেব। তবে রিপোর্ট ভালো থাকতে হবে। পাসওয়ার্ড গ্যারান্টি, যদি মনে করেন যে ফ্রেশ মেল লাগবে, ফ্রেশ মেল দিবেন অবশ্যই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।